পরিত্যক্ত হাসপাতাল। রাত 1:20। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো হাসপাতাল, সেন্ট মেরি হাসপাতাল। একসময় এই হাসপাতালটা খুব ব্যস্ত ছিল। রাত দিন রোগী, ডাক্তার, নার্স, সব সময় মানুষের ভিড়। কিন্তু প্রায় 10 বছর আগে হঠাৎ এক ভয়াবহ ঘটনা ঘটে। এক রাতের মধ্যে হাসপাতালের আইসিইউ ও অপারেশন থিয়েটারে থাকা কয়েকজন রোগী রহস্যজনকভাবে মারা যায়। কেউ ঠিক বলতে পারেনি কি হয়েছিল সেদিন। তারপর থেকেই হাসপাতালটা বন্ধ হয়ে যায়। হাসপাতালটা বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। কিন্তু লোকজন বলে, রাত হলে এখনও নাকি হাসপাতালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো দরজা বন্ধ হওয়ার শব্দ, কখনো স্ট্রেচার ঠেলার শব্দ, কখনো দূর থেকে কারোর কণ্ঠস্বর। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, অনেকে দাবি করেছে রাত গভীর হলে হাসপাতালের 3য় তলার অপারেশন থিয়েটারে আলো জ্বলে ওঠে, যদিও সেখানে বছরের পর বছর কেউ যায় না। সেদিন রাতেও হাসপাতালের সামনে বসেছিল রফিক। রফিক এই জায়গার নাইট গার্ড। কাজটা সে পেয়েছে মাত্র কয়েক মাস হলো। প্রথম দিকে এসব ভূতের গল্প সে বিশ্বাস করত না। সে সবসময় হাসত আর বলতো, মানুষ ভয় পায় বলেই এসব গল্প বানায়। একদিনের রাতটা অন্য রাতগুলোর মতো ছিল না। অকারণে চারপাশটা অস্বাভাবিকভাবে ভারী আর নিস্তব্ধ লাগছিল। চারপাশে বিদঘুটে অন্ধকার আর অস্বাভাবিক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। বাতাসে যেন একটা ঠান্ডা ভারী ভাব। রফিক সিগারেট ধরাতে ধরাতে হাসপাতালের দিকে তাকালো। হঠাৎ তার চোখ আটকে গেল। 3য় তলার একটা জানালায় হালকা আলো জ্বলছে। রফিক ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সে জানে ওই ফ্লোরে বিদ্যুৎ সংযোগই নেই। তাহলে আলো আসছে কোথা থেকে? সে প্রথমে ভাবল হয়তো বাইরে থেকে কোনো আলো পড়ছে। করিডোরটা অদ্ভুতভাবে লম্বা আর নিস্তব্ধ। রফিক ধীরে ধীরে হাঁটতে লাগল। তার জুতোর শব্দ ফাঁকা করিডোরে প্রতিধ্বনি হয়ে ফিরছে। হঠাৎ কোথাও থেকে একটা মেটালিক শব্দ ভেসে এলো, যেন কেউ স্ট্রেচার ঠেলছে। রফিক থেমে গেল। সে চারপাশে টর্চ ঘুরালো। কেউ নেই, সব আবার নিস্তব্ধ। রফিক এবার সিঁড়ির দিকে এগিয়ে গেল। 3য় তলায় উঠতেই তার বুকে হেঁটোর ধকধক শুরু হলো, কারণ এখানেই অপারেশন থিয়েটার। করিডোরের শেষে একটা দরজা। দরজার নিচ দিয়ে হালকা আলো বেরোচ্ছে। রফিকের হাত ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতর থেকে ভেসে আসছে মেশিনের বিপ শব্দ, যেন কোনো অপারেশন চলছে। রফিক দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো, আর তখনই তার শরীর হঠাৎ জমে গেল। ভেতরে সত্যিই অপারেশন চলছে। একটা টেবিলের ওপর একজন রোগী শুয়ে আছে। চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন ডাক্তার। তারা অপারেশন করছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ডাক্তারদের পোশাক খুব পুরনো, যেন বহু বছর আগের, আর তাদের মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। রফিকের বুক কেঁপে উঠল। সে দরজা ঠেলে একটু খুলল। দরজা কক করে শব্দ করতেই ভেতরে সবাই একসাথে থেমে গেল। ধীরে ধীরে তারা সবাই ঘুরে দাঁড়ালো। রফিক টর্চের আলো ফেলতেই তার গলা শুকিয়ে গেল। ডাক্তারদের মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। আর অপারেশন টেবিলের দিকে তাকাতেই রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ টেবিলে যে রুগীটা শুয়ে আছে সে একটা কঙ্কাল। ডাক্তারদের একজন ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর অস্বাভাবিক ঠান্ডা। সে ফিসফিস করে বলল, অবশেষে নতুন রোগী এলো। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরের লাইটগুলো একসাথে জ্বলে উঠল। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে পুলিশ হাসপাতালে এসে দেখে অপারেশন টেবিলের ওপর পড়ে আছে রফিকের নিথর দেহ, আর তার বুকের ওপর রাখা একটা পুরনো অপারেশন ট্যাগে লেখা পেশেন্ট নাম্বার 307। সেই রাতের পর থেকে লোকজন বলে, রাত গভীর হলে সেন্ট মেরি হাসপাতালের 3য় তলায় এখনও আলো জ্বলে, আর অপারেশন থিয়েটারের ভেতর থেকে ভেসে আসে মেশিনের শব্দ।